আল্লাহকে ভয় করো, ভয় করার মতো বলে না না বান্দা, তোমার সাধ্য মতো তুমি আল্লাহকে ভয় করো। আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি করি হাত উঠাবে নাকি? কি সবাই? একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে না, সেও হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আর কিছু চালাক থাকলে দুই পাও উঠায় দিব, বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি। রোজা রাখে না বলে আল্লাহকে ভয় করি, গাঞ্জা খায় বলে আল্লাহকে ভয় করি, রসুলের সুন্নাত জবাই দিয়া ক্রিকেটারের গোলাম হয় বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ রোজা দাড়ি টুপি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে তুমি ভয় করো না, ভয় জিনিসটা বোঝো না। শুনো আমার থেকে, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার চোখের সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, প্রমাণ কি? বলে শিক্ষকের নজরে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। দৌড়াতে হতো না। আবার কাউ স্বাধীন করছি, জুলাই স্বাধীন, স্বাধীন করলে আবার কেন মানুষের পেছনে দৌড়াতে হবে? কোরআনের বয়ান করব, মানুষকে সঠিক কথা বুঝাবো। র্যাব, আর্মি, পুলিশ বেতের বাড়ি দিয়া সরকারেরটা খাইয়া যা পারে না, এদেশের আলেমরা তার থেকে বেশি পারে মায়ার বয়ান দিয়া। কত ডাকাত, কত চোর, কত মদদি, মদের বোতল ফেলে নেশা ফালায়া চুরি বাদ দিয়া, ডাকাতি বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজি পাগড়িওয়ালা হয়েছে। যাও ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, কত যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা দিয়ে কলেজে ক্লাস করে। ও ভাই, তোমারে কিছু কয় না? কলেজে শিক্ষক নাই? আছে। শিক্ষিকা নাই? আছে। বলে না? বলে কি বলে? বলে আমাদের রত্ন। শিক্ষিকারা বলে কলেজে আমাদের রত্ন। মাঝে মাঝে তোমার ক্লাসের মেয়েরা আড্ডাখানায় ডাকে না, ছেলে মেয়েরা রিসোর্টে যাবে, পার্কে যাবে, বলে হ্যাঁ ডাকে। তখন তুমি কি করো? কয় ইস্তেগফার পড়ি। ফলাফল কি হয়? কয় মেয়েরাই কয়েকজন দাঁড়ায় বলে ও আল্লাহর পথে আছে তো, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। বানায় বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। অত 3 জায়গার 1 জায়গার বরদোয়া লেগেই গেছে। না হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবকটাই তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। তোমার সমস্যাটা কোথায়? তোমার জেনারেল লাইনের যুবক তো র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? আবার মাস্তানি ভাব। আমাদের বরিশালের ভাষায় বলে এমনিই তো চোরের চুরি আরো সিনাজুরি। এমনি অপরাধ করো, আবার মাস্তানি করে বলো আমগো দিল ভালা, আমগো ইমান ভালা। এমনি করো নামাজ চুরি, এমনি করো ইমান চুরি, এর উপরে আবার সিনাজুরি। কে বলবে এই কথা তোমাদেরকে? বলো। এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার অভাব নেই। বেয়াদবি ক্ষমা চাই। তোমাকে আমি আপন বানাতে চাই, তোমাকে আমি সর্বোচ্চ সম্মানের ডাক্তার হও দেখতে চাই, তুমি আমার দেশের গৌরবান্বিত প্রফেসর হও দেখতে চাই। আমি চাই তোমাকে গোটা দেশের মানুষ মাথার মুকুট মনে করবে, তুমি আদর্শ ডাক্তার হও। টাকা লাগবে না, হাদির মতো টাকা অগণিত চলে আসবে। টাকা তোমাকে খুঁজবে, ক্ষমতা তোমাকে খুঁজবে, সম্মান তোমাকে খুঁজবে। তুমি শুধু আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে লেখাপড়া করে একটা জায়গায় দাঁড়িয়ে যাও, নতুন করে শপথ নাও, হাদির মতো হুঙ্কার দাও যে পশু টাকা দিয়ে কিনা যায়। হাদির ভূমিকায় দাঁড়িয়েছি, সততার জীবনে দাঁড়িয়ে যাব, টাকায় কোনোদিন বিক্রি হব না। ভয় পাইতেছ? ভয় তো পাবাই, কারণ যারটা খাও নাপাক খাইতেছো, এটা না মানলে তো ভয় পাবাই। আর যদি নাপাক না খাইতা,
যে না খেয়ে আলু ভর্তা দিয়ে খানা খাবো, 3 বেলাটা 1 বেলায় 2 বেলা খাবো, ভাগ করে খাবো, কিন্তু কোনো বেঈমানের কাছে মাথা নত করব না, কারো হারাম টাকা জানা সত্ত্বে হাতে নিব না, চরিত্র নষ্ট করব না। গোটা দুনিয়া তোমার কদম চুমতে থাকবে। কবি নজরুলের গুণগান গাও, তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে কবি নজরুল হতে পারত না। আফসোস, আমি এই বয়ান করতে আসছি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, মেম্বার হও, আমি সেই বয়ান দিতে আসছি। ওখানে থেকে তুমি আমার আল্লাহর রাস্তায় আগায় যাও, ওখানে থেকে তুমি রসুলের মালা গলায় লাগাও, সেই পরামর্শ দিতে আসছি। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। রহমতের নবী, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করা কারো দ্বারা সম্ভব না। নবীও পেরেশান হয়ে আছেন, আর আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, যাও নবীরে সান্ত্বনার আয়াত শুনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে যেন ভয় করে। ওই ভয়ের নাম তাকওয়া, ওই ভয়ের নাম খশিয়া, ওই ভয়ের নাম হলো খৌফ। আমি শুরুতেই বলছিলাম, জোর করে ভালোবাসা হয়। বয়ান শুনবেন না, আমি চলে যাব, আমার বহু কাজ। আমি এখন গিয়ে আবার মাঠে নামবো, কাজ আছে, কালকে সকাল থেকে আবার মিটিং। আপনাকে আমি বুঝাতে পারবো না যে আপনাদের 3 দিনের মাহফিলের থেকে আমার একদিনের মাহফিলের টেনশন আর খরচ না গেলে আপনাকে আমি বুঝাতে পারবো না। আমার মাহফিল মানে গোটা দেশের জন্য একটা সেন্টার, একটা মডেল, আমি ওভাবে চাই। আপনারা 20 না 100 বক্তাকে বয়ান করায় যা দেন, আমি 10 জন বক্তারে ডবল না 3 ডবল হাদিয়া দেই। বাংলাদেশে আমি একজন ব্যক্তি যে আমার মতো হাদিয়া বক্তাদেরকে কেউ দেয় না। আল্লাহ আমাকে দিতেছে তো, সমস্যা কোথায়? টাকা নাই, ব্যবসা নাই, নাই নাই কই, বাইজা তো বইয়া ঘুমাই নেই। 2-3 হাজার লোকের খানা দানার আয়োজন। আগের দিন মাদ্রাসায় লোক আসবে, আপনাদের এই অনেক লোক সারা দেশ থেকে আসবে। আল্লাহ চালাচ্ছেন। আল্লাহ চায় বান্দার চোখের পানি আর ইখলাস। আল্লাহ কয়, তুই কানতে থাক, আমার সাথে লাইন রাখ, আমি বাকি লাইন আমি করব। তুই কেন বান্দার পিছে ঘুরবি? তুই আমারে ডাক, তোর যা দরকার আমি ব্যবস্থা করব। ও বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দৌড়, আমার আব্বা কবরে কষ্ট পাইতেছে, হুজুর আপনি কি চান, আমি দেওয়ার জন্য রেডি। মাওলার খাজানায় অভাব আছে। মাদ্রাসায় দান করে আওয়ামী লীগের লোক, মাদ্রাসায় দান করে বিএমপির লোক নাই? আওয়ামী লীগ গেছে, আমি উপায় কি? বিএমপি হাও সব ফকির, দেবে কে? আরে আল্লাহর বান্দার অভাব নাই। আমার দেশে বান্দাদের কাছে আমার জানা মতে যেই পরিমাণ টাকা আছে, খালি যদি জাকাত দেয় 5 বছরে বাংলাদেশের একটা গরিবও থাকবে না, সব ধনী হয়ে যাবে। আর আপনারা তো কিছু দেখছেন, আমার থেকে তো মিডিয়ায় আপনারা ঘুরেন, অল টাইম যারা ফেসবুকের গোলাম হয়ে গেছেন, আপনারা তো দেশে জানেন কি পরিমাণ টাকা, মনে হয় জানো স্বর্ণের খনি সমুদ্রের ভেতর থেকে বের হয়ে আসতেছে। এই টাকা যদি বিদেশ না দিয়ে আমার দেশে কাজ করে, বিদেশে গাধার মতো আমার দেশের লোকেরা যেই পরিমাণ মেহনত করে প্রবাসে, এর অর্ধেক মেহনত আমার দেশে যদি করত, আর এদের হক আদায় করত সব টাকাওয়ালারা। গোটা দুনিয়ার মধ্যে মধ্য আয়ের দেশ বলে না, এ দেশের দিকে, এ দেশকে দিয়া মানুষ গোটা বিশ্ব ঈর্ষান্বিত হতো, ঈর্ষা করত।
দেখেন বিদেশিরা আমাদের দেশে ব্যবসা করার জন্য এত পাগল কেন? যে বাংলাদেশের মানুষগুলো কর্মজীবী, কর্মঠ, খেটে খাওয়ার পছন্দ করে, নিজের কাজ নিজে করতে পছন্দ করে, এবং এদের মধ্যে চাহিদা কম, আমার 1 কোটি টাকা দাও না, এদের কাজ হয় বেশি, সময় দেয় বেশি, ওদের শ্রমিকের বিল কম, এজন্য এদেশে বেশি বেশি ওই বিদেশিরা ব্যবসা বাণিজ্য করার জন্য বিনিয়োগ করতে চায়। নামগো রাখব বলের কারণে কঠিন হয়ে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। দোয়া করি যে লাইনে আছে, যুবক তুমি লেখাপড়া করো, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, এক বেলা খাইয়া লেখাপড়া করো, চরিত্র আর আদর্শ ঠিক করে দাঁড়াও, 2 হাতে টাকা নিবা, খাওয়ার লোক থাকবে না, এক সময় দেখবা কিসের টাকার পেছনে দৌড়াও। গোটা দুনিয়ার কোটি কোটি হাজার কোটি টাকা তোমার পায়ের নিচে এসে চুম্বন করবে, স্যার কত কোটি চান, তা কাজ করে। সেই সম্মানের জায়গায় আল্লাহ নিতে সময় লাগে। হাদির বয়স কত? চিন্তা করা যায় কোনোদিন? বলতে চাই না এই সমস্ত কথা, কারণ আপনারা তো জানেন। এরপর তো কানে হুঁশ নেই, 5 ওয়াক্ত নামাজ পড়তো না, কোরআনের হাফেজ, ওর স্ত্রী লাশ দেখতে আসছে, একটা সাংবাদিক একটা ফটো নিতে পারে নাই। অন্যদের বউরা তো লাইভে আসতো 13 বার। হাদি কি আমাদের লাইনের? বলতে গেলে তো না, তোমগো লাইনের। তার বউ আর তোমরা ডানা কাটা ফরির পিছে দৌড়াও, যে তোর বাপ মা 14 গোষ্ঠীর জবাই করে এরপরে ফকির বানায় এরপরে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আহা, এ কথাগুলো কেউ বলবে না, আর তুমি শুনবাও না, বলবে কেমনে? কোন ভূতে পাইছে যে আমারটা তুমি শুনো, আল্লাহ জানে। আর মানবা যে তারও তো গ্যারান্টি নেই। মোনাজাতের ফরি বিড়ি, বেলুন কিনছে বেলুন, আর একজনে প্লাস্টিকের মাছ, গান গাইতে গাইতে বাড়ি যায়। বউ কয় কি পাইছো? অজে কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনাদের কষ্ট হলে বলেন, আমি মোনাজাত দিয়ে দেই। আমার অনেক কষ্ট হয়, শুধু আপনাদের ভালোবাসায় কথা বলতেছি। কিছু মানুষ আছে, ওই যে বয়ান তো করতেছি মানুষ নিয়েই, এই জায়গাটা কি নাই, ঠিক নেই, ভিতরটা কি নাই, ঠিক নাই, এজন্য গরম হয়ে গেছে শরীর, এখন আর বসা যাইব না। ইবলিস অপেক্ষায় আছে বাইরে, তাড়াতাড়ি আসো। আর কত, এই পুরানো অজিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি।